আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো আবারও নতুন একটা দিন শুরু করলাম। বুঝতে পারছেন যে রেডি হয়ে নিয়েছি, কারণ শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। আজকে সব মেহমান আসবে শ্বশুর বাড়িতে, সেই জন্য দই নিয়ে নিচ্ছি। এছাড়াও আব্বা গতকাল ফোন দিয়ে উনি বলেছে যেন সকাল সকাল চলে আসি, রান্না বান্না সব করতে হবে আমাকে। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা কি কি আইটেম হবে, তো আব্বা বলল যে তুমিই বলো। তো ছেলের বউ হিসেবে যেগুলো যেগুলো দরকার সেগুলো বলে দিলাম। যিনি আসছে উনি আমাদের সম্পর্কে নানা নানি হন। তো নানা নানির গল্প শুনতে কার না ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট পোলাপাইন আর আমার শ্বশুর, আমার হাজবেন্ড সবাই নানার গল্প শুনতে ব্যস্ত। আমার পৌঁছাতে না পৌঁছাতে যে দেখছে আম্মা কিছুটা রেডি করে রেখেছে। পোলাও তো কম বেশি সবার ভালো লাগে, কিন্তু যেই গরমে আমরা অস্থির হয়ে পড়ছি, পোলাওয়ের বদলে ভাত হলে হয়তো মন্দ হতো না। এইদিকে আম্মা বুটের ডালটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেই নানিটা এসেছে উনার সাথে আমার প্রায় 2 বছর পর দেখা হলো। সবাই মিলে বেশ আনন্দই লাগছিল। কোথায় কি রেখেছে কিছু মাথাতে নাই জানো না, তাই রোজার ভিতর থেকে ভাত রান্না করছি, খাচ্ছি, ও চলার মতো চলছি খালি। রমজান মাসে কষ্ট হয়েছে না? রমজান মাসে ইফতারি কিনা বাড়িতে কম করেছি। ওই বউর আসলে ইমরান আসলে করি। ইমরান আমার বিরিয়ানিটা ভাইয়া বাড়িতে ইফতারটা পছন্দ করে, আর আমরা হয়তো লাস্টে এসে কেউ কিনে নিয়ে এসেছি। আমি বাড়িতে আবার সবই করেছি। রান্না করছে আর একটু করে এসে রুমে বাতাস খেয়ে যাচ্ছে। এইদিকে বাতাস খেয়ে এসে বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর আম্মাকে বললাম যে আম্মা আপনি একটু বাতাসে বসেন যান। আব্বাকে বলেছিলাম রোস্ট, গরুর মাংস, বুটের ডাল, পোলাও এই আইটেমগুলো আর কি নিয়ে আসতে, যে আমরা রান্না করব। তো সেই অনুপাতে উনি এগুলোই এনেছে। আমার শাশুড়ির কাছে এসে কিন্তু আমি অনেক শর্টকাট রান্না বান্না শিখেছি। ফাইনালি গরমের মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হলো। এইটা হলো রোস্ট, আর এটা এত সুন্দর পোলাও, আর এটা তো ইয়াম্মি গরুর মাংস, বাঙালির ফেভারিট। যারা ভোজন রসিক তারা কিন্তু এত ভালো ভালো খাবার দাবার কোনোভাবেই মিস করবে না। তার মানে এই নয় যে আমি ভোজন রসিক, আমি কিন্তু একটু কমই খাই। এখন সবাইকে খেতে দিব। প্রায় সবারই খিদা লেগে গেছে, আর খিদা লাগলে সহ্য কিন্তু আর হয় না। সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। একসাথে সবাই যে গেট টুগেদারটা হয়, এটাই কিন্তু একটা আনন্দের। খাওয়া দাওয়াটা কিন্তু কোনো বড় একটা বিশেষ ব্যাপার না। আমার কাছে তো এটাই মনে হয়, এনজয় করতে বেশি পছন্দ করি। রান্না করতে করতে একটু কিন্তু লেট হয়ে গেছে। শ্বশুর আব্বা তাও ইয়ার্কি মেরে মেরে বলছে যে এই রুবায়াতের জন্যই দেরি হলো। আমি একটা চিন্তা করে রেখেছি, আপনাদের সাথেও শেয়ার করি। নেক্সট টাইম থেকে গেস্ট আসলেই ফজরের আজান দিবে, তখন উঠেই সব কাজকর্ম করে রেডি করে নেব একবারে 11টার মধ্যেই, যেন গেস্ট আসলে বসে বসে গল্প করতে পারি, ওরাও যেন বোরিং ফিল না করে। আম্মা এদিকে মিষ্টিগুলো দিচ্ছে সবাইকে, এবং সেই সাথে দইও দিচ্ছে। দই মিষ্টি কিন্তু একে অপরের কি বলবো। আমার হাজবেন্ড বলছে দই নাকি খাওয়া অনেক ভালো, আমিও জানি। তো আমি জানি যে টক দইটা খাওয়া নাকি বেশি ভালো। আপনাদের জানা থাকলে আপনারাও কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো বা উপকারী। আমাদের রাজশাহীতে কিন্তু দই চিড়া খুব ভালো চলে। কোথায় দই চিড়া চলে এইটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা কথা, পোলাও টোলাও এই হেভি খাবারের সাথে একটা জিনিস কিন্তু না হলেই হয় না, সেইটা হলো ড্রিঙ্ক। কি আমি কি ভুল বললাম? আপনি যেখানেই দাওয়াত খান না কেন, আর সেখানে যদি পোলাও হয় তো এই ড্রিঙ্কস তো আপনি খাবেন। কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু স্বাস্থ্যকর না। ডাক্তার যাদেরকে ডায়েট করতে বলে বা অনেক স্বাস্থ্য, তাদেরকে কিন্তু এই সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করতেই বলে। তো আমাদের কিন্তু একটু অল্প অল্প করে খাওয়া উচিত। দুপুরে এত তেল জাতীয় খাবার খাওয়ার পরেও দেখছি শ্বশুর আব্বু ডিমের চপ নিয়ে আবারও হাজির হয়েছে, আর সেগুলোও খেলাম। শাশুড়ি মা জননী গরমে কাহিল, তার অবস্থাও খারাপ। পুরনো অ্যালবামের ছবিগুলো দেখলে কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায়, আর এখানেই কিন্তু সেই ঘটনাটাই ঘটছে। সবাই কিন্তু আগে অ্যালবামের ছবিগুলোই দেখছে, আর নানা নানিকে সেই গল্পগুলো শোনাচ্ছে। আজকে তাহলে এই পুরনো অ্যালবামের ছবিগুলো দেখতে দেখতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।